আসসালামু আলাইকুম। আমি এসেছি মরিচ খেতে, মরিচ গাছে স্প্রে করার জন্য। আমরা কিভাবে মরিচ ক্ষেতের যত্ন নিয়ে থাকি সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে মরিচ ক্ষেতের কিভাবে যত্ন নিতে হয়। এই যে ঔষধের অভাব নাই, খালি টাকা খরচ করো। পাবলিক তো খালি মরিচের দাম বাড়ছে কেন, কত টাকা ব্যয় একটা মরিচ আবাদ করবে গেলে। ওনার কথা শুনে মনে হচ্ছে আসলে প্রচুর খরচ হয়। হ্যাঁ, সত্যি প্রচুর খরচ হয়। তো উনিও স্প্রে করার জন্য আসছে। পানি শেষ হয়ে গেলে আবার আমরা পানি নিতে আসতেছি। তো এটা হচ্ছে রাস্তার ওই পাশে নদী, তো নদী থেকে আমরা পানি নেই। তো যে ভাইকে দেখলেন উনি ওখানে পানি নিচ্ছিল, আমরাও এখান থেকে নিচ্ছি। তো আমি চলে আসলাম। আমার পানি নেওয়া শেষ, আবার আমি যাচ্ছি। যেখান থেকে শেষ করছি সেখান থেকেই শুরু করব। তো এইভাবে প্রতিবার পানি নেওয়া লাগে, আর এসব কাজ খুব একটা সহজ না, বেশ কঠিন। তো সমস্যা নাই, আমি এটাতে মোটামুটি অভ্যস্ত। তো এই মেশিনগুলো দিয়ে মোটামুটি খুব ভালো স্প্রে করা যায়। এখানে একটা মোটর আছে, আর পানিটা স্প্রে করার জন্য একটা পাম্প আছে ছোট্ট, যেটা দিয়ে ভিতরে পানিটাকে খুব সুন্দরভাবে স্প্রে করতে পারে। আর সামনের মুখটা দিয়ে যেটা দিয়ে স্প্রেটা বের হচ্ছে সেটাতে 4টা ছিদ্র আছে। তো এগুলো সুন্দর ছিদ্রগুলো দিয়ে একদম খুব সুন্দরভাবে স্প্রে হয়। আর এই মুখটা আবার চেঞ্জ করার যায়, এখানে 2টা মুখ 3টা মুখ ব্যবহার করা যায়। এটাতে শুধুমাত্র একটা মুখ লাগানো হয়েছে এখন। তো প্রয়োজন অনুযায়ী আমরা মুখগুলোকে চেঞ্জ করতে পারি। মুন্সি, তোমাকে ভাইরাল করে দিম। ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম, তো ভাইয়া আমার কথা শুনে হাসে ফেলছে। ভালো জিনিস, ভালো জিনিস। কিছুদিন পর পর আমাদের এই মরিচ ক্ষেতগুলোতে স্প্রে করা লাগে। আর স্প্রে করার কারণ হচ্ছে যে প্রায় প্রায় এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আর পোকার উপদ্রব ঘটে, এজন্যে কীটনাশক স্প্রে করা লাগে, আরও কিছু ট্রিটমেন্ট করা লাগে। তো আজকে শুধু আমিই ছিলাম আর আমার ছোট ভাই ছিল, আমরা দুজন মিলে স্প্রে করছি। আজকে কেউ ছিল না, যেনারা এই কাজগুলো করে থাকে তারা আসে নাই, তো আমরাই করছি। তো আমাদেরকেই করা লাগে মাঝে মাঝে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।